হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 7টা, আর ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে চলে এসেছি ছাদে। কারণ এই শীতের সময় বাইরের পরিবেশটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ছাদে চলে এসেছি, আর হালকা হালকা একটা মিষ্টি রোদ উঠেছে। সেই রোদটা সকালের থেকে কিন্তু খুবই ভালো লাগে। তো ব্রাশ করে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। তো দেখো, প্রতিদিনের মতন সবার প্রথম যেই কাজটা থাকে চা করে নেওয়া, তো চা করে নিচ্ছি। আর এখন 1-2 দিন করে চা খেতে খেতে এমন হয়ে গেছে না, দুধ চা খেতে খেতে এমন হয়ে গেছে, মানে এখন রোজ সকালে দুধ চাটা আমাকে খেতেই হচ্ছে, মানে একটা নেশার মতন হয়ে গেছে। তো চলো দেখো কতটা দুধ চা বানিয়ে নিয়েছি, এটা আমার নিজের জন্য। তো দেখো বিস্কিট নিয়ে নিলাম। তো চলো চা আর বিস্কিটটা এখন খেয়ে নিই, তারপর রান্নাবান্না শুরু করবো। আর আমি এখন করছি ভাত ভাজা। তোমরা কে কে ভাত ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর শীতের দিনে কিন্তু আমার মনে হয় শুধু আমার বাড়িতে না, প্রত্যেকের বাড়িতেই ভাত যদি বেঁচে যায় সেটা কিন্তু সবাই ভাত ভাজা করেই খায়। আমারও কিন্তু ভীষণ ভালো লাগে ভাত ভাজা খেতে। তো আগের দিন রাতের অল্প ভাত বেঁচে গেছিলো, তো সেটাকেই পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ভাতটাকে ভেজে নিলাম। আর এখানে দেখো গুনগুনের খাওয়ার করা হয়েছিল, কারণ আগের দিন রাতে যেহেতু ও না খেয়ে ঘুমিয়ে পড়েছিল, আর তার জন্য ভাবলাম যে ঘুম থেকে উঠলে অন্য কিছু না খাইয়ে সোজাসুজি ওকে একটু খিচুড়ি বানিয়ে খাইয়ে দেবো। সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম, আর ওকে কিন্তু খাওয়ানো কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ, মাছের মাথা দিয়ে করব বাঁধাকপি। আর এই যে আলু কাটা হয়েছে লম্বা লম্বা করবে, আলু দিয়ে টমেটো দিয়ে করব মাছের ঝোল। তো চলো এখন তাহলে রান্নাবান্না শুরু করা যাক। অনেকটাই লেট হয়ে গেছে, তার কারণ তোমরা তো জানোই আমাকে কিন্তু 9টার মধ্যে সব রান্নায় কমপ্লিট করে নিতে হয়। 8:30 থেকে 9টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, যেহেতু সবাই বেরিয়ে যায়, তো তার জন্য। তো চলো এখন ফটাফট করে হাত চালাই। আর এদিকে দেখো গুনগুন খেলছিল, ও বারান্দায় বসে বসে খেলনা নিয়ে খেলছিল। খেলতে খেলতে যেহেতু অনেকটা সকালে উঠেছে, তাই ঘুম পেয়ে গেছে, দেখতে পাচ্ছ হাই তুলছে, তাই আমার কাছে একটু এসেছে। আর তারপরে ওকে যে দেখো খেলনা ধরিয়ে দিয়েছি, আরও এটা নিয়ে খেলছে। এটা হচ্ছে নিরামিষ মশলার আমার কৌটা ছিল, তো এখানে আর আমার রাখা হয় না, তার জন্য ওকে খেলতে দিয়েছি। আর যে দেখো ও একটার উপর একটা, একটার উপর আর একটা, এইভাবে সাজিয়ে সাজিয়ে খেলছে, আর একা একাই হাততালি দিচ্ছে। তো চলো ও হচ্ছে এখানে খেলতে থাকুক, আর ফটাফট করে আমি ততক্ষণ রান্নাটা কমপ্লিট করে নিই। তো চলো এখন রান্নাবান্না করা যাক। আর সমস্ত রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, আর আমি এখন বাঁধাকপিটা বসিয়েছি। চলো বাঁধাকপিটা করে নিই। তো তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে আমার ভিডিওতে খালি আমাকে আর আমার মেয়েকে দেখা যায়, বাড়িতে কি আর কেউ থাকে না? দেখো, আমার বাড়িতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, মেয়ে আর আমি, এই কজন সদস্য মিলে আমার সংসার। তো দেখো, সবাই তো ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল না, আর সবাই যেহেতু সারাদিন বাড়িতে কেউ থাকে না, তো কাকে দেখাবো বলো ভিডিওতে? আর সকালের দিকটা সবাই ব্যস্ত থাকে, আমিও ওইদিকে রান্নাবান্নাতে ব্যস্ত থাকি। আর শাশুড়ি মা আমাকে সমস্ত সবজি তরকারি কেটে কুটে দিয়ে বেছে দিয়ে তারপরে কিন্তু মা স্নান করে চলে যায় ঠাকুর ঘরে। যেহেতু আমাদের দুটো ঠাকুর ঘর, উপরে নিচে, নিচে কালী মন্দির, আর উপরে মনসা, রাধাকৃষ্ণ, গোপাল, লক্ষ্মী নারায়ণ সমস্ত ঠাকুর আছে। আর পুজো দিতে কিন্তু আমাদের 1 ঘন্টার মতো লেগেই যায়। তো তার জন্য কিন্তু মা আমাকে কেটে কুটে বেছে দিয়ে রান্না জোগাড় করে দিয়ে মা চলে যায় ঠাকুর ঘরে। আর এদিকে তো আমি রান্না করি, আর ওই জন্য কিন্তু মাকে সেভাবে ভিডিওতে দেখানো হয় না। তবে যখন যখন দেখানো সম্ভব হয় আমি কিন্তু ভিডিওতে অনেক ক্ষেত্রেই দেখি। তো দুপুর 2টোর মতন বাজে, গুনগুনকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম আমি আমার রুমের সামনে বারান্দাতে। তো দেখো, সারাদিনে তো চুলটাকে সেভাবে চিরুনি করতে পারি না, তো এখন ভাবলাম চুলটা প্রচণ্ড অগোছালো হয়েছিল, তো ভাবলাম একটু চিরুনি করে নিই। তো চুলটাকে চিরুনি করে বেঁধে নিলাম। তো চলো এখন একটু কাজ করা যাক। তো আলনাটাকে তো দেখতেই পাচ্ছ, মানে আলনাটার দিকে তাকানো যাচ্ছে না, কি বাজে অবস্থা হয়ে আছে বলো। আলনা থেকে জামা কাপড় মনে হচ্ছে খুলে খুলে পড়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো এই অবস্থা কেন। এখানে হচ্ছে গুনগুনের পাপার জামা কাপড় থাকে, তো এটা টানে বের করে, সেটা টানে বের করে, আর এই অবস্থা হয়ে থাকে আলনার। তো শুধু ওর পাপার জামা কাপড় না, এখানে আমারও সবসময় পরা নাইটি, তারপরে কুর্তি, সেগুলো রাখা থাকে, ওর পাপার হাফ প্যান্ট, টি শার্ট। তো চলো আলনাটাকে একটু গুছিয়ে নিই। আর এরকম অগোছালো হয়ে থাকলে না, কোনো জিনিসই কিন্তু দেখতে ভালো লাগে না। শুধু লোকজন আসবে বলেই যে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তা না, একটা আমরা যে থাকি বাড়িতে, যে সমস্ত মানুষরা থাকি, তাদেরও চোখের একটা রুচিবোধ বলতে কিছু একটা থাকে। তো যে কোনো দিকে এরকম নোংরা অগোছালো কাপড়ের ঢিপ বা কাপড় অগোছালো হয়ে আছে, এগুলো দেখতে কিন্তু ভালো লাগে না। আর বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু মন মাইন্ড সব ফ্রেশ থাকে। ও এখন পাখিটা দেখার জন্যই এই সাইডে আসলো। কই মা, পাখি চলে গেছে। ও একটা পাখি, ওই যে, এই তো।
দেখতে পেয়েছো? হাততালি, কি মজা। পাখিকে ডাকো, আসো আসো। আয় 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 আয়, যাস না যাস না, আয় 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 আয়। ভয় পেয়ে যাচ্ছে। তো গুনগুন ঘুম থেকে উঠে পড়েছে, তো গুনগুনকে নিয়ে চলে আসলাম ছাদে। হালকা হালকা একটু রোদ আছে, তো বেশ ভালো লাগছে। তো চলো ছাদে এখন কিছুটা সময় কাটানো যাক, তারপরে চলে যাব নিচে। তো তোমরা কিন্তু দেখতে থাকো। তো বুঝতেই পারছো, ছোট বাচ্চা থাকলে যা হয়। ছাদে এসেছি, এসে হিসু করে দিয়েছে। তো কিছু জামা কাপড়, ওর প্যান্ট ধুয়ে দেওয়া হয়েছিল, তো এখানেই ছিল, না হলে আবার রুমে যেতে হতো নিতে। তো এই যে পাশের বাড়ির ওর পিপি, ও এখন ওকে প্যান্ট চেঞ্জ করে দিল আর এই জুতো পরিয়ে দিচ্ছে। মাম্মা, পিপি পিপি ও সারাদিনে আমাদের বাড়িতেই থাকে বলতে পারো, গুনগুনের সাথে খেলাধুলো করে, বেশ ভালো। কি মা, শি হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, শি হয়ে গেছে, খেলো। আর তোমাদেরকে একটা গাছ দেখাচ্ছি আমি। এটা বোধহয় কুমড়ো, মিষ্টি কুমড়ো না চাল কুমড়ো জানি না, যাই হোক, মানে হয় মিষ্টি কুমড়ো না চাল কুমড়ো, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এই যে লাগিয়েছে। আর এখানে হচ্ছে আমার, বুঝতে পারছো তোমরা, চন্দ্রমল্লিকা গাছ। ব্লার হয়ে যাচ্ছে, মানে 2 বছর আগেকার গাছ এটা, বুঝতে পেরেছো? 2 বছর আগেকার গাছ, মরে গেছিলো, তো এখন দেখছি গাছটা থেকে আবারও কি সুন্দর গাছ বেরিয়েছে, পাতা বেরিয়েছে। তারপরে এই যে দেখো ফুলের কলিও এসছে ছোট ছোট, এই দেখো প্রচুর কলি এসছে, 1 2 3 4 5টে, এখানে একটা আছে 6টা, এখানে আছে 7টা 8টার মতন কলি এসছে। তো ফুল যখন ফুটবে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো।